প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান ইসলামের প্রথম খলিফা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আমাদের আলোচনাকে সাজিয়ে থাকি। আর আমাদের আজকের বিষয় হচ্ছে সিদ্দিক আকবরের ইসলাম গ্রহণ। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আলোচনা শ্রবণ করার পর আমরা প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। দরুদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পাঠ করা ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। আসুন আমরাও পাঠ করেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলামের প্রথম খলিফা হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুব আস্থাভাজন বন্ধু সাথে ছিলেন, যার শানে আল্লাহ পাক পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছেন। যিনি জাহান্নাম থেকে মুক্ত সেটার সম্পর্কেও ঘোষণা দিয়েছেন। আর যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে তিনি সাথেই ছিলেন এবং জাহিরি হায়াত থেকে পর্দা করার পরও তিনি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাজার মুবারকের মধ্যে প্রিয় নবীর কদমের পাশেই শায়িত আছেন। আল্লাহু আকবার। যিনি দুনিয়াতেও সাথী এবং দুনিয়া থেকে যাওয়ার পরও প্রিয় নবীর সাথী হয়ে প্রিয় নবীর দরবারের মধ্যে, প্রিয় নবীর কদমের মধ্যে আশ্রয়ে আছেন, প্রিয় নবীর কদমের মধ্যে যিনি আরাম করছেন, তিনি হচ্ছেন হযরত সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রকৃত নাম আব্দুল্লাহ। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাহজিব নামক কিতাবে লিখেন, এটাই বিশুদ্ধ ও প্রসিদ্ধ। কোনো কোনো আলেমের মতে তার প্রকৃত নাম আতিক। সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে আতিক তার মূল নাম নয়, বরং আতিক তার উপাধি। কোনো কোনো ঐতিহাসিকবিদ বলেন যে ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুল কাবা। ইসলাম গ্রহণের পর প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের তো বিধর্মীদের নাম পরিবর্তন করে তার নাম রাখেন আব্দুল্লাহ। তার কুনিয়ত তথা উপনাম আবু বকর, আর তার অন্যতম উপাধি হচ্ছে সিদ্দিক আকবর। এই দুটি নামই খুবই পরিচিত। আবু বকর হওয়ার কারণ হচ্ছে এটা যে তৎকালীন আরব দেশের প্রচলিত নিয়ম অনুসারে আবু নতৎ পিতা আর উম্মুনত মাতা দিয়ে যে নামকরণ হয়ে থাকে তাই উপনাম। এই উপনামটি অধিকাংশ ক্ষেত্রে ছেলে বা মেয়ের দিকেই সম্বন্ধ করেই হয়ে থাকে। যেমন আবু ইউসুফ, ইউসুফের পিতা। ছেলে মেয়ের সম্বন্ধ ছাড়া অন্য কোনো কারণেও এ উপনাম হয়ে থাকে। যেমন আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার উপনাম আবু বকর এবং ঐতিহাসিকভাবে তিনি এই নামেই পরিচিত। আবু বকর অর্থাৎ বকরের পিতা, অথচ বকর নামে তার কোনো সন্তানই ছিল না। সুতরাং ছেলের দিকে সম্বন্ধ করে এই উপনাম রাখা হয়নি। এই উপনামের পেছনে অন্য কোনো কারণ অবশ্যই আছে। ঐতিহাসিক বিদগণ বলেন যে বকর শব্দটি আরবি অর্থাৎ সকাল। দিনের শুরু যেমন সকাল দিয়ে হয়, তেমনি ইসলামের শুরু তার সর্বপ্রথম ইসলাম গ্রহণের মধ্য দিয়েই হয়েছিল। এই জন্য তাকে আবু বকর বলা হয়। আল্লাহু আকবার। কারো কারো মতে আরবি ভাষায় বকর শব্দের অর্থ হলো নবীন উট। অর্থাৎ এই বয়সের উট তার প্রিয় ছিল। লালন পালন, দেখাশোনা, চিকিৎসা ইত্যাদি তিনি বেশ যত্ন সহকারেই করতেন। এ কারণে আরব দেশের
পরিভাষায় তাকে আবু বকর নামে ডাকা হতো। কেউ কেউ বলেন বকর শব্দের অর্থ প্রথম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক উত্তম গুণাবলীতে প্রথম ছিলেন বিধায় তাকে আবু বকর বলা হতো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণবাচক কিছু নাম রয়েছে। মানুষের যোগ্যতা, ইসলামের খেদমত এবং দেশ ও জাতির অবদানকে বিভিন্ন গুণবাচক শব্দ দিয়ে মানুষ স্মরণ করে থাকে। সেগুলোই তার উপাধি তথা গুণবাচক নাম। যার যোগ্যতা ও কর্মপরিধি যত ব্যাপক হবে তার উপাধির সংখ্যাও তত বেশি হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীগণের পর সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং ইসলাম ও জাতির জন্য তার অবদান তো দৃষ্টান্তহীন। তাই তার গুণবাচক নাম কি পরিমাণ হতে পারে তা সহজেই অনুমেয়। তাছাড়া তার গুণবাচক নামগুলোর মধ্যে কতগুলো সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে, কতগুলো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এবং অবশিষ্টগুলো সাহাবায়ে কেরামের পক্ষ থেকেই দেওয়া হয়েছিল। সুতরাং যে গুণবাচক নামগুলোর গ্রহণযোগ্যতা ও অকাট্যতার ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই, তার অগণিত উপাধি তথা গুণবাচক নাম হতে কয়েকটি মাত্র আমরা উল্লেখ করব ইনশাআল্লাহ। যেমন আল আতকা, অর্থাৎ অধিকতর ক্ষুধাবিরু। এই উপাধি আল্লাহ পাকের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। আর আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াসায়ুজান্নাবু হাল আতকা, অর্থাৎ জাহান্নাম থেকে অনেক দূরে রাখা হবে অধিকতর ক্ষুধাবিরু ব্যক্তিকে। সানিয়াত 9, তা দুইজনের দ্বিতীয়। আল্লাহ পাক বলেন দুজনের দ্বিতীয়, যখন তারা উভয়জন গুহার মধ্যে ছিলেন। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে। এবং সাহেবের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আল্লাহ তাআলা এভাবেই বর্ণনা করেছেন, যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাথে ছিলেন তখন ইদ ক্বালা ইয়াকুলু লিসাহিবিহি লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা, যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আপন সঙ্গীকে, তো প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সঙ্গীকে অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইরশাদ করেছেন যে ব্যথিত হইও না, চিন্তাগ্রস্ত হইও না, নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরাও, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এ থেকে জানতে পারলাম এই নামগুলো, এই উপাধিগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করা হয়েছে। এবং আরও রয়েছে আসিদ, অতি সত্যবাদী। এটাও আল্লাহ পাকের পক্ষ থেকে, যেভাবে বলেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি, কানজুল ঈমান থেকে অনুবাদ। আর তিনি, যিনি এই সত্য নিয়ে তশরিফ এনেছেন এবং ওই সত্তা যিনি তাকে সত্য বলে মেনে নিয়েছেন। আল্লাহু আকবার। এবং আতিক, আল আতিক অর্থাৎ মুক্ত। এই উপাধিটি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেই দেয়া হয়েছে। যেভাবে নবী ইরশাদ করেছেন, কেউ যদি জাহান্নাম থেকে মুক্ত কোনো ব্যক্তিকে দেখতে চায় তাহলে সে যেন আবু বকরকে দেখে। এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরও কিছু উপাধি দেওয়া হয়, যেভাবে খলিফাতুর রাসূলুল্লাহ, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, সাহিবুল হিজরা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সাথী। এইভাবে অসংখ্য উপাধি তাকে দেওয়া হয়েছে। সিদ্দিক উপাধি আল্লাহ পাক তার বিভিন্ন কাজের জন্য হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি, তাদের গুণবাচক নামসমূহের মধ্যে একটি হলো সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ অতি সত্যবাদী, যার কথার সাথে কাজের পরিপূর্ণ মিল রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি হওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তাবরানী আওসাত কিতাবের মধ্যে এভাবে বর্ণিত করেছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মাওলা শের হুদা আলী বলেন, আল্লাহ পাক তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছেন। তার কারণ তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক কথা ও কাজকে সত্য বলার ক্ষেত্রে সবার চেয়ে অগ্রগামী ছিলেন।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে দেখুন যে প্রত্যেকটা কথা এবং কাজে প্রিয় নবীকে মানার ক্ষেত্রে এবং প্রিয় নবীর মহাব্বতটা এমন ছিল যে প্রত্যেকটা কাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কথা এবং কাজকে তিনি সত্য বলে মেনে নেওয়ার ক্ষেত্রে অগ্রে ছিলেন, প্রথমেই ছিলেন। এজন্য আল্লাহ পাক তাকে সিদ্দিক এই উপাধি দ্বারা ধন্য করেছেন প্রিয় নবীর মাধ্যমে। আল্লাহু আকবার। মুসান্নিফে আব্দুর রাজ্জাক এবং হাকিম লিল মুস্তাদরাক কিতাবদ্বয়ের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মেরাজ সংঘটিত হওয়ার পর প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে মেরাজের ঘটনা বর্ণনা দেন। তখন মক্কার কাফেররা, যারা বিধর্মীরা যারা ছিল, সেটাকে এক বড় সুযোগ মনে করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল যে আপনাদের নবী নাকি গত রাত বাইতুল মুকাদ্দাস সহ 7 আসমান ভ্রমণ করে এসেছেন, এটা কি বিশ্বাস করা যায়? তাদের উত্তরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এর চেয়ে আরও আশ্চর্যজনক ঘটনার ব্যাপারেও আমি তাকে বিশ্বাস করি। তিনি সকাল সন্ধ্যা আসমানের যে সংবাদ দেন তাও আমি বিশ্বাস করি। তখন থেকে তিনি সিদ্দিক নামে প্রসিদ্ধ হয়ে যায়। আল্লাহু আকবার। উক্ত হাদিসটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে ইমাম তাবরানী বর্ণনা করেছেন। প্রিয় ভাইরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমরা শুনলাম যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজের ঘটনাকে যিনি অকপটে কোনো ধরনের সন্দেহ ছাড়া, সংশয় ছাড়া যিনি অকপটে বিশ্বাস করেছেন, লা রাইবা, কোনো ধরনের সন্দেহ নেই এতে, এই কালামের মধ্যে, এই বাক্যের মধ্যে, এই কথার মধ্যে প্রিয় নবী যা বলেছেন এর মধ্যে কোনো সন্দেহ নেই, তিনি অকপটে মেনে নিয়েছেন, যেন আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে সিদ্দিক এই উপাধি দ্বারা ধন্য করেছেন। এবং সাদ ইবনে মনসুর রহমতুল্লাহ তাআলা আলাইহি যে কিতাব মুসনাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরত আবু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে তিনি বর্ণনা করেন, মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিতওয়া নামক স্থানে পৌঁছে, জিতাওয়া নামক স্থানে যখন পৌঁছেন, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইন্নী কওমি লা ইউসাদ্দিকুনি, আমার গোত্রের লোকেরা আমার কথা অর্থাৎ মেরাজের ঘটনাকে বিশ্বাস করবে না। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু বকর আপনার কথা বিশ্বাস করবেন, যেহেতু তিনি তো সিদ্দিক। তাহলে এ থেকে বোঝা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ধারণা কেমন ছিল, তিনিও জানতেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কেমন। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জানেন যে সিদ্দিক আকবর কিভাবে বিশ্বাস করবে, মেনে নিবে, সিদ্দিক আকবরের যে গ্রহণ করবে, সিদ্দিক আকবর যে মেনে নিবে, এটার এখনো মেনে নেয়া নাই, মেনে নেয়ার আগে বলেছেন তিনি তো সিদ্দিক, সে মেনে নিবে। তাহলে এটাই হচ্ছে অদৃশ্যের জ্ঞান। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি অদৃশ্যের জ্ঞান থাকে, তাহলে জিবরাইল থেকেও আমার নবীর শান মান কোটি কোটি গুণ উঠবে। তাহলে প্রিয় নবীর শান কেমন হবে? আল্লাহ। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমনের পূর্বে আল্লাহ পাক বিভিন্ন ঘটনা ও ইঙ্গিতের মাধ্যমে তার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের শুভ সংবাদ প্রদান করেছিলেন হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অদৃশ্য আওয়াজের মাধ্যমে এই সংবাদ প্রদান করেছিলেন যে তার কুলে রাহমাতুল লিল আলামিন শুভ আগমন হচ্ছে, যার উসিলায় বিশ্ব জগৎকে তিনি সৃষ্টি করেছেন। অনুরূপভাবে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত সাহাবী, দুনিয়া আখিরাতের অন্তরঙ্গ বন্ধু ও তার অদ্বিতীয় প্রেমিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের পূর্বেও আল্লাহ পাক বিভিন্নভাবে তার আগমনের শুভ সংবাদ দিয়েছিলেন। তার মা উম্মুল খায়র রাহমাতুল্লাহ তাআলা আলাইহা বলেন
যে আমার নয়নমণি প্রাণের দুলাল আবু বকরের জন্মের পূর্ব রাতে আমি একা ছিলাম, অদৃশ্য থেকে আওয়াজ শুনেছি, হে আমার সৎ দাসী, তোমাকে স্বাধীন সন্তানের শুভ সংবাদ, যার নাম আসমানে সিদ্দিক এবং যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী ও বন্ধু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যার আগমনের পূর্বে তার মাকে শুভ সংবাদ প্রদান করেছেন যে এই সন্তান আখিরি নবী, সর্বশেষ নবী রসুল আরবির সাথী এবং বন্ধু হবে। তাহলে বোঝা যায় সিদ্দিক, যার নাম আসমানে সিদ্দিক হবে। তাহলে থেকে বোঝা যায় হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান কেমন। হযরত খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ তাআলা আলাইহি মজমুআয়ে সালাওয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমতম পারা 18তম পৃষ্ঠায় বর্ণনা করেছেন এইভাবে যে আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন এক কথায় সমস্ত সৃষ্টি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকেই সৃষ্টি করেছেন। ইলমে লাদুনী তথা অদৃশ্য জ্ঞানের প্রসবন হযরত খাজা আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ তাআলা আলাইহি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টি সৃজন হওয়ার সংক্ষিপ্ত বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ পাক নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকের গাম থেকে ফেরেশতা সৃষ্টি করেছেন। চেহারা মুবারকের গাম থেকে আরশ, কুরসি, লৌহ, কলম, সূর্য, চন্দ্র এবং নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। বক্ষ মুবারকের গাম থেকে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, শহীদগণ এবং ওলি বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহিমকে সৃষ্টি করেছেন। আর সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ হল হযরত সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর মাওলা শের খুদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যেমনিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পৃষ্ঠা মুবারকে চমকার অবস্থায় ছিল, তেমনি তার ওই প্রিয় সাহাবী ও খলিফাতুর রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূর মুবারক তার ওসিলায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আঙ্গুলিতেই প্রকাশিত হয়েছিল। নূর থেকেও জ্যোতি নির্গত হতো। আল্লাহু আকবার। তার জন্ম নিয়ে আল্লামা এভাবে বর্ণনা করা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের 2 বছর 2 মাস পূর্বেই জন্মগ্রহণ করেন। একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বলেন যে হে আবু বকর, তুমি বড় নাকি আমি বড়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় তো আপনি, তবে বয়স আমার বেশি। সুতরাং বোঝা গেল নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু বকর বড় ছিলেন। নবুয়ত প্রকাশের 20 বছর পূর্বে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন যে আসমানের চন্দ্র খণ্ড খণ্ড হয়ে মক্কার প্রত্যেক ঘরে ঘরে পতিত হয়েছে। আবার সব চন্দ্র আবার খণ্ড খণ্ড হয়ে চাঁদ হয়ে আবার উদিত হয়েছে। তিনি ঘরের দরজা বন্ধ করে অত্যন্ত ভালোবেসে সেই চন্দ্রকে জড়িয়ে রাখেন। তিনি বাক্যার জন্য এক বিধর্মী এক পাদ্রীর নিকট আসলেন। পাদ্রী তার বিস্তারিত পরিচয় নিয়ে বললেন যে আপনাদের মাঝে এমন এক রসুল আসবেন যার হিদায়তের আলো মক্কার ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনি তার প্রথম সাহাবী এবং প্রথম খলিফা হবেন। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের ব্যাখ্যা গোপন রাখলেন। 20 বছর পর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে প্রকাশিত হলেন, নবী হিসেবে যখন আত্মপ্রকাশ করলেন, যখন তার নবুয়তের ঘোষণা চারিদিকে প্রকাশ হতে লাগলো, তখন তিনি তার নিকট আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি অন্তরের প্রশান্তির জন্য নবুয়তের কোনো প্রমাণ চাইলেন। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে 20 বছর পূর্বে যে স্বপ্ন দেখেছ এবং পাদ্রী যে ব্যাখ্যা দিয়েছিল সেটি আমার দলিল। তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি
কিভাবে জানলেন? তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে জানিয়েছেন। তখন তিনি বললেন যে এর চেয়ে আর কোনো বড় দলিলের প্রয়োজন নাই। তখন তিনি পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্নাকা আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি তার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করতেন এবং মাঝে মধ্যে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে অনেক কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন এবং প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাঝে মধ্যে সাক্ষাৎ করার জন্য আসতেন। এবং যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন সাক্ষাৎ করেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র মুস্কি হেসে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেন যে আবু বকর তাড়াতাড়ি কলমা পড়ে মুসলমান হয়ে যাও। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে নবী এ ব্যাপারে আমার কোনো প্রমাণের প্রয়োজন নেই, তবে মনের প্রশান্তির জন্য একটু মুজিজা দেখার প্রত্যাশা করছি। তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন যে সিরিয়ায় যে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নের ব্যাখ্যা যে পাদ্রী দিয়েছে সেটাই মুজিজার জন্য যথেষ্ট ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সিরিয়ায় যখন গিয়েছিল তখন পাদ্রী কি বিষয় নিয়ে আলোচনা করেছিল? যেভাবে যে পাদ্রী যখন তাকে দেখলেন, তাকে দেখে পাশে বসালেন এবং তার চিহ্নগুলা তার শরীরের মধ্যে কোন কোন জায়গায় তিল রয়েছে সেগুলো পর্যন্ত দেখলেন। দেখার পর তাকে সুসংবাদ দিলেন যে তুমি তাড়াতাড়ি চলে যাও, যে আপনি এই জামানার আখিরি নবী, সর্বশেষ নবীর প্রথম সাহাব এবং খলিফা হবেন। আর এই কারণেই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন যে সিরিয়ার যে পাদ্রী যে ব্যাখ্যা দিয়েছে, স্বপ্নের যে ব্যাখ্যা দিয়েছে এবং দেখার পর যে রিলিক যে চিহ্নগুলো বর্ণনা দিয়েছে সেগুলো যে নবুয়তের দলিলের জন্য যথেষ্ট। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উচ্চস্বরে পড়ে দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর এইভাবেই হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে চলে আসেন। আর ইসলামের ছায়াতলে এসেই তিনি তার সব কিছু দিন ইসলামের জন্যই তিনি কুরবান করে দিয়েছেন। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা নাফাআনি মালু আহাদিন কত্তু মা নাফাআনি মালু আবি বকরিন ফাবাকা আবু বকরিন ওয়াকালা ওয়াহাল আনা ওয়ামা লি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি ইরশাদ করেছেন যে আবু বকরের সম্পদে আমি যতটুকু উপকৃত হয়েছি সেভাবে অন্য কারো সম্পদ দ্বারা হইনি। এটা শুনে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার সম্পদ সব তো আপনারই জন্য। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি খুতবাতে মুহররম মধ্যে বর্ণনা করেছেন। দেখুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুবই সুন্দর বলেছেন, আমি এবং আমার সম্পদ সব তো আপনারই। শুধু এটা বলে না যে আমার সম্পদ সবগুলো আপনার, ওইটা বলে নাই, আমিও আপনার, আমার সম্পদও আপনার। কেননা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইরশাদ করেছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতামাতা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন আমি নবীকে বেশি মহাব্বত করবে না। আর প্রিয় নবীকে মহাব্বত করার জন্য এই বাক্যটাই যথেষ্ট যে আমি এবং আমার সম্পদ সব আপনারই। আল্লাহ পাক ঈমানদারের প্রাণ এবং সম্পদ দুটাই ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আতিক, যিনি মুক্ত, যিনি খোদাবিরু সেটাও সিদ্দিক আকবর, জাহান্নাম থেকে মুক্ত আতিক সেটাও হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং ইসলামের প্রথম খলিফাও সিদ্দিক আকবর
এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে প্রথমে হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জানলাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান কেমন, যাকে আল্লাহ পাক এমন সম্মান ও মর্যাদা দান করেছেন, যার সমস্ত সম্পদ দ্বীন ইসলামের জন্য তিনি কুরবান করে দিয়েছেন। যেভাবে ইবনে শাহিন আল বাগাবি এবং ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহিমা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেন যে একদিন আমি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তার একান্ত সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পুরাতন জীর্ণ শীর্ণ জামা পরিহিত অবস্থায় বসে আছেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ আনলেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীকে জিজ্ঞাসা করলেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম পুরাতন ছেঁড়া কাপড় পরিধান করেছেন কেন? তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করলেন যে আবু বকর তার সমস্ত সম্পদ ইসলামের জন্য আমার কাছে দান করে দিয়েছেন, নিজের জন্য কোনো সম্পদ বাকি রাখেনি, এজন্য এরকম ছেঁড়া জামা পরিধান করেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কারণেই তো বর্তমান হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে সেই কারণেই তো আল্লাহ পাক আবু বকরকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। পিএস টাইম এর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যাকে রব তাআলা সালাম দিচ্ছেন, এজন্যই আল্লাহ পাক হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন, সালাম প্রেরণ করেছেন, এবং আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিয়েছেন, এবং আল্লাহ পাক আমাকেও আদেশ দিয়েছেন যে তুমি গিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করো সে তার এই অভাব অনটনের জীবনে আমি আল্লাহ পাকের উপর সন্তুষ্টি আছে কিনা নাকি অসন্তুষ্ট। এটা শুনেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আমি আমার রব তাআলার উপর সন্তুষ্ট, অসন্তুষ্ট হতে পারি না, আমি আমার রবের উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। দেখুন নিজের সব কিছু দিয়ে দিয়েছেন, তখন পর্যন্ত মুখে এই কথা আনেন নাই যে আমি আমার রবের উপর সন্তুষ্ট। ইসলামের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে দ্বীন ইসলাম, এটাই হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি। আর তো আমরা দান করে নামের জন্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য, পত্রিকায় আসার জন্য অনেকে অনেক কিছু করে থাকি, কিন্তু ওই দানেই উত্তম যেটা দৃষ্টির অগোচরে হয়ে থাকে। এজন্য প্রকাশ্য দানের চেয়ে 70 গুণ বেশি সওয়াব হচ্ছে গোপনে দান করা। আর আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি মহাব্বতের জন্য যদি দান করে থাকেন, সেটার প্রতিদান আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বান্দাকে দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। শুধু তাই নয়, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী রাসূল আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় পুরাতন ছেঁড়া জামা পরিধান করে আমার নিকট আসেন। আমি তাকে এইরকম পুরাতন ছেঁড়া জামা পরিধানের কারণ জিজ্ঞাসা করলে তখন জিবরাইল আমিন বলল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য আল্লাহর প্রেমে তার সমস্ত ধন সম্পদ আপনার খেদমতে দান করেছেন। এই রকম পুরাতন ছেঁড়া জামা পরিহিত অবস্থায় আছেন, তা আল্লাহ তাআলার নিকট খুবই পছন্দ হয়েছে। তাই আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে আদেশ দিলেন যে সবাই যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় ছেঁড়া জামা পরিধান করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন যদি নিয়তের যদি বিশুদ্ধতা হয়, বুখারী শরীফের মুকদ্দমার হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেকটা আমল, এভরি ওয়ার্ক বা এভরি আক্ট ডিপেন্ড অন দ্য ডিটারমিনেশন, প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভরশীল। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত এটাই ছিল আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট, তখন আল্লাহ রাসূলও সন্তুষ্ট হয়েছেন আর আল্লাহ পাকও সন্তুষ্ট হয়েছেন। এজন্য রব তাআলা সালামও দিয়েছেন, সাথে সাথে ফেরেশতাদেরকেও ছেঁড়া জামা পরিধান করার, পুরাতন জামা পরিধান করার জন্য নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে হাকিকি মুহাব্বত, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আল্লাহ পাকের সাথে যদি ব্যবসা করেন, তাহলে ওই বান্দা কখনো
ক্ষতিগ্রস্ত হবে না, সবসময় লাভবান হবে যদি আল্লাহ পাকের সাথে ব্যবসা কি তার রাস্তায় দান করা, তার মহাব্বতের জন্য, নামের জন্য না, তাহলে অবশ্যই আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত অবশ্যই কামিয়াবি দান করবেন। আর এই জন্যই বলা হচ্ছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দানের কথা, অবদানের কথা ইসলাম কখনো ভুলবে না। আর আল্লাহ পাক সেই নিয়ামতেই দান করেছেন, সেই জন্যই সিদ্দিক আকবর দুনিয়ায় থাকা অবস্থায় প্রিয় নবীর সাথে, আর যখন পর্দা করেছেন তখনও প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রোজা মুবারকের পাশে আরাম করছেন। প্রিয় ইসলামী রমাদান চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আবু বকর কিভাবে করব তোমার শান বয়ান,